আমাদের পুরুলিয়া সিরিজের একদম শেষ পর্বে আপনাদের স্বাগত। আগের পর্বগুলোতে আপনারা দেখেছেন কলকাতা থেকে পুরুলিয়া পৌঁছানোর পুরো রোড জার্নি, সূর্যাস্তের সোনালি আলোয় আপার ও লোয়ার ড্যামের অপরূপ সৌন্দর্য, আর সারাদিন পুরুলিয়ার বিভিন্ন জায়গায় ঘুরে অবশেষে পৌঁছানো মুরুগুমাতে। কিন্তু সবথেকে সুন্দরটা যেন বাকি ছিল আজকের জন্য। মুরুগুমার লেকের ধারে দাঁড়িয়ে যখন বিকেলের হাওয়া গায়ে লাগছিল, চারিদিকটা অদ্ভুত শান্ত, জলের উপর হালকা ঢেউ, দূরে পাহাড়ের রেখা, মনে হচ্ছিল সময়টা একটু ধীরে চলুক। লেকের ঠিক সামনেই আমাদের থাকার সেই সুন্দর রিসর্ট। সূর্য ডুবে যেতেই শুরু হলো এক অন্যরকম আবহ। ঢাকের তালে, মুখোশের আড়ালে আগুনের মতো এনার্জি নিয়ে নামলেন শিল্পীরা। পুরুলিয়ার গর্ব, বিখ্যাত ছৌ নাচ। প্রতিটা লাফ, প্রতিটা ভঙ্গিমা যেন গল্প বলছিল, যুদ্ধের, সাহসের, ঐতিহ্যের গল্প। আর পরের দিন আমরা পৌঁছে গেলাম নিঃশব্দ অথচ বিস্ময়কর সুন্দর খয়রাবেড়া ড্যামে। চড়িদা গ্রামে দেখলাম কিভাবে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম একটা সংস্কৃতি, একটা পরিচয়, একটা গর্ব বয়ে নিয়ে চলেছে বছরের পর বছর। এই পর্বটা শুধু একটা ট্রাভেল ব্লগ নয়, এটা একটা জায়গার মাটি, মানুষ আর ঐতিহ্যের গল্প। চলুন তাহলে শুরু করি পুরুলিয়া সিরিজের লাস্ট এপিসোড। এই হচ্ছে আজকে আমাদের স্টে, মুরুগুমা ইকোহাট। মুরুগুমা লেকের একদম পাশেই আমাদের থাকার জায়গা মুরুগুমা ইকোহাট। চারপাশে ফুল গাছের বাগান দিয়ে সাজানো এই রিসর্টটা একটা সুন্দর শান্ত স্টে। এখানে রয়েছে ডাবল বেড, ট্রিপল বেড সহ একাধিক রুমের ব্যবস্থা। প্রতিটি রুমেই আছে আধুনিক সমস্ত সুবিধা, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, গিজার, ওয়েস্টার্ন টয়লেট সহ প্রয়োজনীয় সব অ্যামিনিটিস। শুধু রুম নয়, এখানে থাকার জন্য বেশ কিছু টেন্টেরও ব্যবস্থা আছে। কন্ট্যাক্ট ডিটেইলস স্ক্রিনে মেনশন করা থাকলো। মুরুগুমা ইকোহাটে চলে এসেছে, আর এখানে একদম গরম গরম লাঞ্চ দিয়ে দিয়েছে। আমরা ফিশ থালি নিয়েছি, তো ভাত আছে, শিম ভাজা, ঝুরি আলু ভাজা, শাক আছে, আর গরম গরম ঘি দিয়েছে। ঘিয়ের যা গন্ধ, আহা! মাছটা এখনও আসেনি, মাছটা একটু পরে ওরা দিচ্ছে। এখানে আবার বাদ বাকি সব কিছু দিয়ে গেছে, ডাল, আলু পোস্ত, মাছ আর স্যালাড দিয়েছে। তো এবার খাচ্ছে এক এক করে, প্রচুর খাবার দিয়ে দিয়েছে। লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম মুরুগুমা লেকের সামনে সূর্যাস্ত উপভোগ করতে। শীতের হালকা হাওয়া, দূরে পাহাড়ের রেখা, সবকিছুই যেন একটা নিঃশব্দ অপেক্ষায়। তবে সেদিন কুয়াশা একটু বেশি থাকায় সূর্যাস্ত ঠিক সেভাবে দেখা গেল না। সোনালি রঙে আকাশ ভরে ওঠা দৃশ্যটা হয়তো অধরাই রয়ে গেল। কিন্তু যেটা পেলাম সেটা হয়তো তার থেকেও বেশি মূল্যবান। মুরুগুমা লেকের শান্ত জল, চারপাশে পাহাড়ে মোড়া বিস্তীর্ণ নীলাভ জলরাশি, পাখিদের বাড়ি ফেরার ডাক। ধীরে ধীরে আলো কমে আসছে, আকাশে নরম ধূসর রং মিশে যাচ্ছে, আর লেকের জলে তার প্রতিফলন। এই নীরবতাটাই যেন সবচেয়ে বড় উপহার। এভাবেই দেখতে দেখতে সন্ধে নেমে এলো। আমরা ধীরে ধীরে রিসর্টের দিকে ফিরতে শুরু করলাম। তখন সবারই বাড়ি ফেরার তাড়া, স্বভাবতই রাস্তা জ্যাম। তবে এই জ্যাম আমাদের চেনা শহরের জ্যাম নয়। এখানে হর্ন নেই, অস্থিরতা নেই, বিরক্তি নেই। গবাদি পশু, মাঠ থেকে ফেরা মানুষ, কারো হাতে কুড়ুল, কারো কাঁধে ঘাসের বোঝা। গ্রামের দিনে শেষ অধ্যায় যেন চোখের সামনে ধীরে ধীরে লেখা হচ্ছে। সেই দিনের সেই জ্যামটা তাই আমাদের একেবারেই খারাপ লাগেনি, বরং মনে হয়েছিল এই থেমে যাওয়াটুকুই যেন আসল ভ্রমণ। রোজের দৌড় থেকে একটু থামা, একটু দেখা, একটু অনুভব করা।
কুয়াশায় ঢাকা সূর্যাস্তটা হয়তো দেখা হয়নি, কিন্তু মরুগুমার সেই সন্ধ্যা মনেই গেঁথে রইল চিরকালের জন্য। লেক থেকে ফিরতেই অপেক্ষা করছিল আরেক চমক। রিসর্টে ফিরে দেখলাম আলোয় আলোয় সেজে উঠেছে পুরো রিসর্টটা। সন্ধ্যের অন্ধকারে যেন নতুন করে নিজেকে পরিচয় করিয়ে দিল মুরুগুমা ইকোহাট। রিসর্ট ও গাছের গায়ে টাঙানো লাইট, বাগানের পথ জুড়ে নরম হলুদ আলো, দূরে লেকের দিক থেকে আসা ঠান্ডা হাওয়া, মুহূর্তেই পরিবেশটা বদলে গেল। দিনের আলো যতটা সুন্দর লাগছিল, রাতের এই আলোকসজ্জায় যেন তার থেকেও বেশি অপূর্ব লাগছিল রিসর্টটাকে। আমরা এখন রয়েছি মুরুগুমা ইকোহাটে, আর সন্ধ্যের খাবার এসছে এরকম একটা ঝুড়িতে। মুড়ি, চানাচুর, পেঁয়াজ, আলুর চপ আর বেগুনি। এরকম ইউনিক সন্ধ্যের খাবার কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, এটার জন্য কিন্তু পুরুলিয়া, মুরুগুমা এসব জায়গাতেই আসতে হয়। রাত যতই গভীর হতে লাগলো ততই বাড়তে লাগলো শীত। কুয়াশা আর লেকের হাওয়া যেন রাতের ঠান্ডাকে আরো ধারালো করে তুলছিল। সেই সন্ধ্যাতেই রিসর্টের পক্ষ থেকে আয়োজন করা হলো এক বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার। পুরুলিয়ার ঐতিহ্যবাহী লোকনৃত্য, পুরুলিয়া তথা পশ্চিমবঙ্গের গর্ব ছৌ নৃত্য, যা সারা দেশে পরিচিত ছৌ ডান্স নামে। ঢাকের তালে তালে ধামসা মাদলের গর্জনে শুরু হলো পরিবেশনা। রঙিন মুখোশ, ঝলমলে পোশাক, তীক্ষ্ণ ভঙ্গিমা, যোদ্ধার মতো শক্তিশালী মুদ্রা আর পৌরাণিক কাহিনীর অভিব্যক্তি যেন জীবন্ত হয়ে উঠল চোখের সামনে। এই ক্ষুদে শিল্পীর পারফরমেন্স দেখে একটা কথাই বারবার মাথায় ঘুরছিল, ছৌ নৃত্যের ভবিষ্যৎ সত্যিই সুরক্ষিত, রয়েছে দক্ষ হাতেই। এই অল্প বয়সে এমন নিখুঁত ভঙ্গিমা, চোখের অভিব্যক্তি, তাল লয়ের নিয়ন্ত্রণ, মনে হচ্ছিল শুধু নাচ নয়, সে যেন নিজের সংস্কৃতিকেই বয়ে নিয়ে চলেছে। এই আগুন ঝরা নাচ, ধামসা মাদলের গর্জনের কাছে ঠান্ডাও তখন হার মেনেছে। চারপাশে অন্ধকার, খোলা আকাশ, আর তার মাঝখানে আলোয় ঘেরা মঞ্চ। এই পরিবেশে ছৌ নৃত্য দেখার অভিজ্ঞতাটা সত্যিই অন্যরকম। আমাদের সেদিনের ছৌ নাচের বিষয় ছিল মহিষাসুর মর্দিনী। মুরুগুমা আমাদের মনে রাখার মতো অনেক কারণ ইতিমধ্যে উপহার দিয়েছে, আর আজকের সন্ধ্যের এই ছৌ নাচও সেই তালিকায় যুক্ত হলো। পুরুলিয়ার এই সাংস্কৃতিক স্পর্শ মনে থেকে যাবে বহুদিন। পুরুলিয়া সত্যি আমাদের মুগ্ধ করেছে। একটা সকাল আমরা শেয়ার করেছিলাম কালকে আপনাদের সাথে, আর আজকে আরও একটা সকাল, একটা অন্যরকম পরিবেশ, কিন্তু মুগ্ধ করাটা কিন্তু সেই একই আছে। অসাধারণ একটা জায়গা। কালকে আপনারা দেখেছেন আমরা মুরুগুমা ইকোহাটে এসেছি, সেখানটাই রাতটা কাটিয়েছি। পুরো ফুলে ভরা চারিদিকে এই রিসর্টটা, পাশেই রয়েছে লেক। খুব সুন্দর একটা পরিবেশের মাঝখানে আজকে সকালটা হলো। এখন পুরো চারিদিকে কুয়াশা, একদম শান্ত, লেকের ঠান্ডা হাওয়া, খুব সুন্দর জায়গা। পুরুলিয়া কোনোভাবেই কিন্তু নিরাশ করেনি, অসাধারণ একটা অভিজ্ঞতা। আর একটা কথা, আপনারা যখন মুরুগুমাতে আসবেন সকালটা অবশ্যই উপভোগ করবেন। সকালটা কিন্তু এখানে পুরোপুরি অন্যরকম, একদম মায়াবী একটা সকাল। আমরা মুরুগুমা ইকোহাট থেকে চেক আউট করে বেরোলাম। এবার আমরা যাচ্ছি খয়রাবেড়া ড্যাম। তো আজকেও কিছু জায়গা দেখব, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। চলুন।
রাস্তাটা মনে হচ্ছে সোজা গিয়ে পুরো পাহাড়ের মধ্যে ঢুকে গেছে। সকালবেলা পুরো কুয়াশা রয়েছে, রোদ উঠেছে, কি সুন্দর লাগছে। মুরগুমা কিন্তু অসাধারণ, আমার তো দারুণ লেগেছে। শুধু মুরগুমা এসে 2 দিনও কাটানো যায়, এতটাই সুন্দর জায়গা। সকালবেলা চারপাশটা পুরো ফাঁকা, তার মধ্যে আমি হর্ন মারছি, তো হর্নটা পুরো চারদিকে ইকো হচ্ছে। আসলে জায়গাটা পুরো ফাঁকা তো, আর না বাইরে কি সুন্দর পাখির ডাক শোনা যাচ্ছে। টাটা। ছোট ছোট বাচ্চাগুলো সুন্দর খেলছিল, আমরা টাটা করাতে সবাই ছুটে এসে বাই বাই। আমরা এখন এসেছি খয়রাবেড়া ড্যামে। আমার ডান দিকে রয়েছে, চলুন আপনাদেরকে দেখাচ্ছি। পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে পুরুলিয়া ডিস্ট্রিক্ট আজ এক আলাদা আকর্ষণ। তবু এই জেলার বুকেই এখনও লুকিয়ে আছে এমন কিছু জায়গা যেখানে ভিড়ের শব্দ পৌঁছায়নি। অযোধ্যা পাহাড় থেকে মাত্র 16 কিলোমিটার দূরে তেমনই এক নির্জন সৌন্দর্য খয়রাবেড়া ড্যাম। পাহাড়ের কোলে গুটি কয়েক দোকান, সামনে প্রশস্ত খোলা জায়গা, গাড়ি পার্কিং আর বনভোজনের জন্য একদম উপযুক্ত। তার মাঝখানে এক স্বচ্ছ নীলচে লেক, চারিদিক পাহাড় ঘেরা, প্রকৃতির নিঃশব্দ এক অপূর্ব সৃষ্টি। সেদিন খয়রাবেড়া ড্যামে আমরা ছাড়া ছিল হাতে গোনা কয়েকজন পর্যটক। কোনো কোলাহল নেই, নেই তাড়াহুড়ো, শুধু হালকা হাওয়া আর জলের মৃদু শব্দ। খয়রাবেড়া ড্যাম আমাদের দেখা হয়ে গেল। এবার আমরা যাচ্ছি চরিদা মুখোশ গ্রামের দিকে, ওখানে গিয়ে আপনাদের সাথে ডিটেলসটা শেয়ার করছি। আমরা চরিদাতে ঢুকে গেছি, এবার আমরা মুখোশ গ্রামের দিকে যাচ্ছি। ডান দিকে একটা জায়গা আছে গাড়ি রাখার। ছৌ নৃত্যের সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত, আর যদি নাও হয়ে থাকেন এই ভিডিওতে সেই রঙিন শক্তিশালী নাচের এক ঝলক তো দেখেই ফেলেছেন। এই ছৌ নাচের প্রাণ হলো তার পোশাক আর মুখোশ, আর এই মুখোশ তৈরি হয় এই চরিদা গ্রামে, যা আমাদের মধ্যে মুখোশ গ্রাম নামে বেশি পরিচিত। পুরুলিয়া ডিস্ট্রিক্টের এই ছোট্ট গ্রামেই প্রায় 200টি পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে তৈরি করে চলেছেন ছৌ মুখোশ। মাটি, কাগজ, কাপড় আর রঙের স্তরে স্তরে গড়ে ওঠে মহিষাসুর, দুর্গা, রাবণ, অর্জুন। পুরাণ আর লোককথা চরিত্রগুলো যেন এখানে নতুন প্রাণ পায়। গ্রামের সরু পথ দিয়ে হাঁটতে হাঁটতে দেখবেন কোথাও রোদে শুকোচ্ছে সাদামাটির মুখ, কোথাও তুলির টানে ফুটে উঠেছে চোখের দৃষ্টি, ভুরুর বাঁক, ঠোঁটের অভিব্যক্তি। আজকের এই ট্রেন্ড বদলের যুগে যেখানে অনেক জায়গায় ঐতিহ্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, সেখানেই চরিদা গ্রাম এখনো আগলে রেখেছে তাদের শতবর্ষের সংস্কৃতি। আধুনিকতার সাথে লড়াই করে নয়, বরং নিজের শিকড় আঁকড়ে ধরেই টিকে আছে ঐতিহ্য। এ শুধু হস্তশিল্প নয়, এ এক জীবন্ত ঐতিহ্য। প্রতিটি মুখোশের পিছনে লুকিয়ে আছে দিনের পর দিন পরিশ্রম, নিখুঁত হাতের কাজ আর অগাধ ভালোবাসা। চরিদা গ্রামে গেলে বোঝা যায় ছৌ নাচ শুধু মঞ্চে নয়, তার শিকড় লুকিয়ে আছে এই শিল্পীদের ঘরে ঘরে। আর সেই কারণেই মুখোশ গ্রাম শুধু দর্শনীয় জায়গা নয়, পুরুলিয়ার গর্ব, বাংলার সংস্কৃতির এক অমূল্য সম্পদ। আমাদের চরিদা মুখোশ গ্রাম ঘোরা হয়ে গেল, আর কিছু কেনাকাটাও করলাম আমরা। তো এবার এখান থেকে বেরোচ্ছি, এবার যাব বাড়ির দিকে। মাঝখানে লাঞ্চ করব, এবার কোথায় লাঞ্চ করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। বাড়ি ফেরার পথে অযোধ্যা মোড়ের সামনে 2টো মিষ্টির দোকান ছিল, তা আমি সাইডে গাড়ি দাঁড় করালাম। মৌ গিয়ে নিয়ে আসলো এই যে লবঙ্গ লতিকা আর জিলিপি নিয়ে এসছে। এখানে মিষ্টি আসলে কিন্তু ট্রাই করতে পারেন, একটু অন্যরকম, বেশ ভালো লাগছে খেতে।
রাস্তার ধারে যেতে যেতে জঙ্গলমহল ধাবা নামে একটা রেস্টুরেন্ট দেখলাম, তো ওখানেই আমরা এখন লাঞ্চ করে নেব। 2টো বেজে গেছে, খিদেও পেয়ে গেছে, তো এখান থেকেই আজকে লাঞ্চটা সেরে নেব আমরা। জঙ্গলমহল ধাবাতে লাঞ্চ করে আমরা বেরোলাম। আমরা 2টো ভেজ থালি নিয়েছিলাম আর সাথে 2টো অমলেট। ওই 140 টাকা নিল দুটো মিলিয়ে। ঠিক আছে, মানে খিদের পেটে খেয়ে নিয়েছি, কিন্তু রেকমেন্ডেড নয়। শো মোটামুটি আর কি বলা যায়, যেহেতু খিদে পেয়েছিল, টাইমও অনেকটা হয়ে গেছে, তো আমরা ওই জন্য করে নিলাম। এখন ঘড়িতে বাজে 8:30 আর আমরা জাস্ট বাড়িতে ঢুকলাম। তো আমরা ফেরার সময় আজকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে হয়ে ফিরেছি। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই পুরুলিয়া সিরিজ আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো চলুন, দেখা হবে আবার নতুন একটা ট্রিপে। তো আজকের জন্য টাটা।